নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে এই নোটিশটি সংগ্রহ করা হয়েছে। নোটিশটি কোথায় পাঠানো হয়েছে দেখো, ফ্রম প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল ডিস্ট্রিক্ট, সমস্ত জেলার ডিএমদের কাছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অফিসারদের কাছে এই নোটিশটি পাঠানো হয়েছে। সাবজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপেডিটিং আশা সিলেকশন প্রসেস ইন ডিস্ট্রিক্ট, মানে হচ্ছে জেলাগুলিতে আশা নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। এখন মেন প্যারাগ্রাফটি আমি এখানে তোমাদের সাথে আলোচনা করছি। এখানে দেখো কি বলছে, এখানে বলছে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ক্যাবিনেট ডিসিশন অ্যাডিশনাল আশা পজিশনস হ্যাভ বিন স্যাংশন ইন ডিফারেন্ট ফেজেস ওভার এ পিরিয়ড অফ 5 years। মানে বলছে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে 5 বছর ধরে বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত আশাপদ অনুমোদন করা হয়েছে। অ্যাকর্ডিংলি দেখো 7,500 নিউ পজিশনস ওয়ার স্যাংশন ইন 2021-22, 2022-23 দেখতে পাচ্ছ। এখানে বলেছে যে সেই অনুযায়ী 2021 থেকে 2022, 2022 থেকে 2023, 2023 থেকে 2024 সালে 7,500টি নতুন পদ অনুমোদন করা হয়েছিল। অ্যাজ অন 20/03/2025, আউট অফ 67,822 স্যাংশন নাম্বার অফ রুরাল আশা, অনলি 64,280, ঠিক আছে, 64,280 আর ফাংশনাল। এটা মানে হচ্ছে যে 20/3/2005 তারিখ পর্যন্ত 67,822টি অনুমোদিত গ্রামীণ আশার মধ্যে মাত্র 64,280টি কার্যকর রয়েছে। ইট ইজ রিপোর্টেড দ্যাট সিলেকশন প্রসেস হ্যাজ নট ইয়েট বিন ইনিশিয়েটেড ফর 1,209 পজিশন including the new allotment of 2023-2024 in different districts, while selection is under process for 2,006 vacancies. ওকে, জানা গেছে যে বিভিন্ন জেলায় 1209টি পদের জন্য নির্বাচন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, যেখানে 2006টি শূন্যপদের জন্য নির্বাচন প্রক্রিয়াধীন রয়েছে। ওকে, ডিস্ট্রিক্ট ওয়াইজ স্ট্যাটাস অ্যানেক্সার 1-এ দিয়ে দিচ্ছি, সেটাও আমি তোমাদের এখানে দেখাচ্ছি। এটা কি বলেছে দেখো, as the chairperson of the reconstituted ASHA selection committee, you are requested to take immediate step for filling these vacancies so that services in unserved areas could be started as early as possible. পুনর্গঠিত আশা নির্বাচন কমিটির সভাপতি হিসাবে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি এই শূন্যপদগুলি পূরণের জন্য অবিলম্বে পদক্ষেপ নিন, যাতে পরিষেবাবিহীন এলাকায় যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা শুরু করা যায়। ওকে, এবার তোমাদের আমি সেই লিস্টটা দেখাবো যেটা অ্যানেক্সার 1-এ রয়েছে, ঠিক আছে। তো লিস্টটি দেখো, তো দেখো এখানে ডিস্ট্রিক্ট রয়েছে 1 নম্বরে, তারপর রয়েছে স্যাংশন আশা পজিশন অ্যাজ ফিনান্সিয়াল ইয়ার 23-24, মানে অনুমোদিত 2023-2024 অর্থ বছর হিসেবে আশা পদ। তারপরে ফাংশন আশা কার্যকর রয়েছে, পজিশন লাইন ভ্যাকান্ট, কত শূন্যপদ ফাঁকা রয়েছে। সিলেকশন প্রসেস নট ইয়েট ইনিশিয়েটেড, মানে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি। আন্ডার প্রসেস অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল, ঠিক আছে, অর্থাৎ জেলা পর্যায়ে প্রক্রিয়াধীন বর্তমানে যে পদগুলোতে রয়েছে। এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমি একটা উদাহরণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরছি। ফর এক্সাম্পল আলিপুরদুয়ার, যেখানে দেখতে পাচ্ছ এখানে 1270টি রয়েছে স্যাংশন 2023-2024 আর্থিক বছর হিসাবে, যেখানে কার্যকরী রয়েছে 1,204 জন, ঠিক আছে। 66টি শূন্যপদ ফাঁকা রয়েছে, 17টি শূন্যপদের নির্বাচন প্রক্রিয়া এখনও শুরু হয়নি এবং 25টি শূন্যপদের জেলা পর্যায়ে সেটা প্রক্রিয়াধীন রয়েছে। এভাবে টোটাল নাম্বারটা যেটা রয়েছে, টোটাল নাম্বারটা এখানে রয়েছে 67,822, 64,280 এবং 3,542টি শূন্যপদ ফাঁকা রয়েছে। 1,209টি শূন্যপদ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি এবং 2,006 শূন্যপদ জেলা পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে। এবার দেখব হচ্ছে সিলেকশন প্রসেসটা কীভাবে হয়, এর পাশাপাশি কারা এখানে বিশেষ করে আবেদন করতে পারবে, ঠিক আছে, সেটাও দেখে নাও।
তো এ দেখে নাও, পদের নাম হচ্ছে আশাকর্মী, যোগ্যতা মাধ্যমিক পাস। কারা আবেদনযোগ্য? কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। ঠিক আছে, বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এসসি এসটি প্রার্থীদের বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। এখনও এটা হচ্ছে মানে সমস্ত জেলার ডিএমকে পাঠানো হয়েছে, ঠিক আছে, যাতে জেলাগুলিতে সেই আশা নির্বাচন প্রক্রিয়া আরও খুব ভালো করে হয়, খুব সহজে হয়, আরও ফাস্ট হয়। তো এখনও পর্যন্ত তোমাদের বলছি যে শূন্যপদগুলোর কথা বললাম, তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবে। এবং সর্বোপরি তোমাদের একটা কথা বলি, এই যে আপডেটটা এটা কিন্তু আমি অনেকক্ষণ আগে আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আমি জানিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, আপকামিং যে সমস্ত জেলায় এই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে একে একে প্রত্যেকটি নোটিফিকেশান, প্রত্যেকটা জেলার নোটিফিকেশান আমি যদি ভিডিও নাও করি, ঠিক আছে, ভিডিও নাও করতে পারি, সেটা কিন্তু আমি তোমাদের সর্বপ্রথমে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, সেখান থেকেই সর্বপ্রথম আপডেট পাবে। ঠিক আছে, বাকি অনেকে জিজ্ঞেস করছো যে কবে থেকে আবেদন শুরু হবে। তুমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জড়িত থাকো। প্রত্যেকটা আপডেট কোন জেলার আগে আসছে, কোন জেলার পরে আসছে, সমস্ত কিছু আমরা জানতে পারবো। আমরা অফিসিয়াল ওয়েবসাইটের দিকে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে নজর রাখছি। অবশ্যই একে একে প্রত্যেকটি আপডেট তোমাদের আমরা শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।